আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি মাছ। এটা হচ্ছে কার্ফু মাছ। তো গোল্ডেন কার্ফু আমি অনেক দিন পরেই দেখলাম এইরকম। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে মাছটা। প্রথমে মাছটা আমি কেটে নেব। আর এইদিকে অনেকগুলো শসা নিয়ে আসা হয়েছে বাজার থেকে, একদম টাটকা কচি শসা, সুন্দর খেতে, অসম্ভব মজার লাগে। এই গরমের মধ্যে এই শসার সালাদ খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই গরমেতে আপনারা বেশি বেশি অবশ্যই শসা খাবেন এবং বেশি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। তো দেখতেই পাচ্ছেন একদম টাটকা তরতাজা শসা। তো যাই হোক, এই শসা দিয়েই আজকে আমি মাছটা রান্না করব। আর কিভাবে রান্না করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এবার আমি মাছটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। তো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবং শসাগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে এখানে পানি দিয়ে দিলাম। এবার বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিয়ে দেব। প্রথমে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম বাটা মশলা। তো এইখানে জিরা এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছটাকে আমি ভেজে রান্না করছি না বন্ধুরা, এমনিতেই মাছগুলো রান্না করে নেব। এক এক করে সবগুলো মাছের পিস দিয়ে দেওয়া হয়েছে। এবার নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেওয়া হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনেক ভালোভাবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক, এদিকে মাছগুলো খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি বন্ধুরা। আরও একটু পানি অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি মাছটাকে একদম খুব সুন্দর করে কষানো হয়েছে। এবার নামিয়ে ফেলবো। এরপর এখানে আমি কেটে রাখা শসাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো শসা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর ফ্লেভারটাও খুবই ভালো লাগছে বন্ধুরা। শসা দিয়ে যে কোনো মাছ তরকারি বা ডিম তরকারি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার সেটা সুন্দরভাবে নেড়ে চেড়ে শসাগুলো কষিয়ে নিব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন শসাগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তো পানি দিয়ে একটু জাল করে নিয়ে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা। তো আরেকটু জাল করে নিয়ে কিন্তু তরকারিটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। তো মোটামুটি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে ফেলবো। অনেক মজা হবে খেতে আশা করছি। তো আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।